বাইগান। একটা নৌকায়, ঠিক আছে, একটা নৌকায় ধর মুশফিক আছে আর মাসাই ভাই আছে। হ্যাঁ, তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি, তুই কাকে বাঁচাবি? পাহাড়ের নিচে এসে গেছে মামা, উঠবার পাহাড়ের নিচে। আর মাসাই ভাই এক্সপ্লেনেশন চলবে না, কোনো এক্সপ্লেনেশন চলবে না, খালি আনসার খালি নাম বলবি, আনসার দিবি। আমি টেনশনে আছি, যেটা ধরেন যদি আমি মাস্টার ভাই বলি তাহলে আমি বেঁচে যাবো, মানুষ গালাবে তো। এই যে বন্ডামি ছাড়ো, বন্ডামি ছাড়ো। না না, তুই এখন বন্ডামি ছাড়ো। হ্যালো বেবি। দুধের চুলে লুয়া মুয়া ভাঙ্গারি সব মঙ্গলপাড়া ডুলে। এই রাজাই কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই, বন্দুক চুঁয় তো জীবনের কোনো বীমা নাই। ভাই দুধ ভালো হইব? হ্যাঁ ভাই দুধ ভালো হইব। এ ভাই দুধ ভালো হইব এটা আপনি জানেন কেমনে? আরে ভাই এটা আমার দুধ। ভুরমিয়া আমনের দুধ দিতাম, হ্যাঁ আমি গরুর দুধ নেন। বলো বাবা, তুমি বিরিয়ানি নিবা না ভ্যাকসিন নিবা? কাপ নিমু। আচ্ছা ঠিক আছে, কাপ ভরিয়ে দেবো। মুড়ি খান, খই খান, আলু পটল খা, সব খা। নেমার এদিকে তাকাও, একদম ভরিয়ে দেবো। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এ হালা এখন জাতীয় সঙ্গীত গাইগে। ও মনু দেখছো নি, রেফারি কিন্তু লম্বা বাসি বাজাই আতেছে এবং এরই সাথে সাথে খেলাধুলা কিন্তু শুরু হইয়া গেলে। প্রথমবারই খাবার লাগি সবাই তৈরি এইটা দেশে ফেলাইয়া। আজকে ফুটবল খেলা কতদূর কি হইব হেয়া আমি কইবার পারি না, কিন্তু রেসলিং খেলা যে কম হইব না হেয়া কইবার। এ তোরা লাগাই লাগাই খেল। এ ভাই এ তুই একটু কম প্যাক প্যাক করিস। আরে ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। সামনে সামনে দিয়ে সুন্দর ভাবে যাচ্ছে লাথি মার। এ ভাই লাথি তো আসতে মারিছি আমি, লে সেই আসতে মারা লাথি। পায়ে কি কম জোরে লাথি মারিছে না কদিনই? এই মার সুস্থ স্বাভাবিক খেলে খেলে যাবি না আজকে। ওইটারে ধর মাটির বাইরে ফেলে দে, ফেলে দে। ওই শালা ও সুন্দর করে ধরেছে, সুন্দর করে ধরেছে ফেলা শালা। এ কাহা নাকি রেসলিং খেলা আছে না কাহা? আরে হ্যাঁ তুমি জানো না? ওইটারে ধর গাদর টান্ডে ফেলে দে। পিছনের টেবিলে দুইটা দই আর বিরিয়ানি দিও। জি স্যার জি স্যার জি স্যার। এ মনিরা তোমরা সাঁতার কেটে কেটে খেলো। এ ভাই এ খেলা বন্ধ কর। এ ভাই আমার ঠ্যাং ভেঙে দিয়েছে। এ রেফারি কা আমার প্যান্ট ছিঁড়ে ফেলিছে। এটার মানে কি ভাই? নরমাল কাপড় দিয়ে প্যান্ট বানালে তো ওরকম হবে, তুমি 2 টাকা দিয়ে সেলাই করে নিও। ব্রাহ্মণবাড়িয়াতে 2টা বিরিয়ানি দাও। পাটা ভেঙে দিয়েছে, দেখিস বাবা দেখিস রক্ত বেরোচ্ছে। এ রেফারি কা এদিকে আসেন এদিকে আসেন। ব্রাজিলের ফাজিল গুলো কি সব খেলা খেলা পাইছে না? ওই যে ওরে যে লাথি মারলো, লাথি মারে যে রক্ত বেরোচ্ছে, এখন ওরে ব্যান্ডেজ কিনে দেবে কেটা? ওরে মারে ওরে মারে ওরে মারে ওরে শেষ, আমার জীবন যৌবন সব শেষ। ওরে মাথায় দেখতে পাচ্ছি না রে ভাই, মাথায় দেখতে পাচ্ছি না। কি রে মেসি ভাইয়ের আবার কি হলো? উদয় নাটক করতেছে না আমার মতো? তোমরা দুইটা ঠিক আছে রেসলিং খেলবা, কোনো অসুবিধা নেই, কিন্তু টিভির ক্যামেরার সামনে খেলবা না। অন্যদিকে শিরা প্যান্ট পরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন নেইমার। এমএসি কুক এ পাশে একটা দে, ও পাশে একটা দে, গোল। দূর হয়ে বুঝি না খেলাবাল। ও মনু বোঝো মুরগির খামার থেকে মুই ময় কইতাছি। ওমর কোথা ফেলা ফেলা ওটার ফেলা ফেলা বাবা বাবা এইটারে কেউটাই না ধর। বাবা কি সুন্দর খেলাধুলা। তোমরা ঠেলা ঠেলি করবা ঠিক আছে, ফেয়ার খেলা খেলো। তুমি নেইমার বেশি পাকনামি করার দরকার নেই। তুমি ওই পাশের গোল পোস্টে একখান গোল দিও, তুমি এই পাশেরটা একখান দিও, আর বাকি খেলা আমি খেলবানি ঠিক আছে? ও মনু রেফারি কিন্তু খুব ভালো খেলতে আছে। নেইমারের পায়ে বল আল্টো করে একটা জোরে ধাক্কা মারলো, এই 3-4 জন মিলে লাগতেছিল নেইমারি। ওট শালার পুত নাটক করিস না। এসব কি হয়ে যাচ্ছে আমার সাথে? এ ওটা ওর বোতল, তুই মুখ লাগা পানি খাচ্ছিস কে? 7 নম্বর জার্সি পরিচিত প্লেয়ারের সুন্দর পাস। ও মা গো ডিমারিয়ার সামনে কোনো প্লেয়ার নেই। ও মানু উপাতে উঠাইয়া দিছে মনু। ও মানু গোল
ভামোস আর্জেন্টিনা 1 ব্রাজিল ডাব্বা। এ ভাই এ কি হয়ে গেল আমার সাথে? কি গোলটা দিল দেখছো বাবা? অসাধারণ একটি গোলের মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু লিড করলো। ইয়ে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে। কি খেলবো তোকে নে, তোরা তো পাসই দিতে পারিস না ঠিক মতো। ভাই ফাউল দাঁড়ান না কে? হে ওঠ মনি ওঠ, ফাউল দেবে না নে, রেফারি খুব ভালো খেলিছে। নেইমারে গিয়ে চলেছে ফাউল। এ ভাই এ ফাউল দেন না ভাই, বাসায় দুটো বউ আছে ভাই। এ মেসি মেসি সরে যা, মেসি সরে যা। এনে কারো বিরিয়ানি প্যাকেট পাইনি? ও পাইনি। শোনো তোমরা আছে ব্যবহার করবা কিরকম জানো? তোমরা আছে ধরো যে মেলায় হারায় যাও দুই ভাই, ঠিক আছে? দুই ভাইয়ের মতো ব্যবহার করবা। কেউ কখনো বিরিয়ানি পাবা, কেউ কখনো বিরিয়ানি পাবা না, কিন্তু বিরিয়ানি কি সব নাকি? কোপা আমেরিকা খাতি হবে, ঠিক আছে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে অসিন্দাবাদা, তুমি কি মেয়ে হয়ে গেছো, বেড়ি হয়ে গেছো? এ কি বেড়ে হয়ে গেছে মানে? এটা কি শব্দ? মানে মেয়ের বয়স কেমন হয়েছে তোমার? আমি ওনার ওয়াইফ। ও আচ্ছা, অসিন্দাবাদার ওয়াইফ। ও আচ্ছা, তার মানে চিংড়ি মাছের বডিটা আপনি? চিংড়ি মাছের বডি মানে? হ্যাঁ, কি চিংড়ি মাছের বডি বলেন? আচ্ছা এত কথা না, অসিন্দাবাদাকে একটু দেন তো মোবাইলটা। উনি অসুস্থ, আপনি খেয়ে। ও তার মানে কি শেষ? এই কি শেষ? কি বলেন? বাজে কথা বলেন। শেষ মানে? অসিন্দাবাদা কি গেছে গা উপরে? এই বাজে কথা রাখেন তো। কেন উপরে যাবে? তো- উনি ব্যথা পাইছে। আচ্ছা বেটা পাইছে রে, কোথায় বেটা পাইছে রে? পাইছে আর কি, সব আপনাকে বলতে হবে? ওমা কোন জায়গায় বেটা পাইছে বলবেন না? আপনাকে কেন বলবো আমি? ওমা এটা কোন ধরনের কথা? এই শোনো, কে জানি কল দিছে, কথা বলে। فتيك مظاهر لا 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 نحتاج المال হেরি করলি, ইফতার করলি, নামাজ পড়লি না, 4 রাকাতি তারাবি পড়লি, বাহির পড়লি না, 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ কেমনে গেলি ভুলে, রোজা রাইখা নামাজকে দূরে কেমনে দিলি ঠিলে, ননি চি 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 রে ননি চি চিনি চিনি ননি হবে না, রোজা হবে রোজা। চি 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 রোজাদার চি 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 রোজাদার চি রে। কাস্টম স্টার্ট হতে যাচ্ছে, সবাই স্কাইলার নিয়ে আসো। দাঁড়ানো নোবড়া, ক্যারেক্টার স্কিল অফ থাকবে। বাহু তুই তো জানিস আমি কত বড় লেভেলের নোবড়া, মুভমেন্ট স্পিড না থাকলে আর ক্যারেক্টার স্কিল অফ থাকলে আমি খেলতেই পারবো না। হ্যাঁ, তোর দ্বিতীয় বাবা ঠিকই বলেছে, অন্তত মুভমেন্ট স্পিডটা 125% কর। ক্যারেক্টার স্কিল তো আমি নই রাখবো, যাই হোক না কেন। খেলার ইচ্ছা হয় খেল, না হলে মায়ের ভোগে যা। জয় রেড কাস্টম, জয় রেড কাস্টম, জয় রেড কাস্টম। সবাই নিজের নিজের AWM রিলোড করে নে। সব নোবরারা ওয়াল প্যাক কর আর বসে জানিয়ে ডবল ভেক্টর। ইয়া সালাই প্রি অর্ডারের গ্লোয়ালটা কত ভারী। আজ আমরা খেলতে চলেছি রেড কাস্টম। আমাদের যে যতই মারুক তবু আমরা কাস্টম ছেড়ে যাব না। তোরা কেউ কাস্টম ছেড়ে পালাবি না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা পালাবো। কাস্টম শুরু হয়ে গেছে। ইয়া ইয়া ইয়া। নোবরার দল প্রথম রাউন্ডেই চালা AWM। সব নোবরারা ওয়াল প্যাক করে বসে আছে, গিয়ে ওয়াল ভেঙে দে। সবাই ডবল ভেক্টর নিয়ে রেডি হয়ে যা। ইয়া ইয়া ইয়া। এবার চালা ডবল ভেক্টর। East or west, double vector is the best. Yeah. আরে এদের সবার হাতে তো ডবল ভেক্টর। আরে পালা এখান থেকে, পালা। আরে সবাই পালালে আমি একা একা কি লোন উলফ খেলবো? না রে ভাই, চল না, সিরিকা টাইম को ना यार। कितने बजे? 10 मिनट बाकी है, चल। ये ले टोपी।
আজকে আমিও প্রেম করতাম, কিন্তু আমার যে চেহারা, এইটা ভাই মার্কেটে চলে না। কি নাম আপনার? সাদিয়া খান। আপনার ভালো নাম কি? সাদিয়া খান। আচ্ছা, এবার কাজের কথায় আসি। বলেন আপনার নাম কি? সাদিয়া খান। দেখেন, অনেক মজা হচ্ছে। আর না, আপনার বুঝতে হবে যে আপনি একটা ইন্টারভিউ দিতে এসেছেন। এবার বলেন আপনার নাম কি? সাদিয়া খান। আমি আপনাকে যে প্রশ্ন জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। স্যার আমি অনেকক্ষণ ধরেই বলছি সাদিয়া খান। আপনি হয়তো চাচ্ছেন না যে ইন্টারভিউটা আগাক, তাই না? স্যার আমি এত কষ্ট করে ইন্টারভিউ দিতে এসেছি, আমি কেন যাবো না ইন্টারভিউটা আগাক? তাহলে আপনি আপনার নামটা বলুন। সাদিয়া খান। হাউ ডেয়ার ইউ! কেন, কি হয়েছে স্যার? টেল মি ইওর নেম। সাদিয়া খান। লাস্ট বার জিজ্ঞেস করছি। সাদিয়া খান। আর ইউ? আজকে আমি আপনাদের সবাইরে এমন 3টা পদ্ধতি শিখামু, যেই 3টা পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার বউরে খুশি করতে পারবেন। মানে এই 3টা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার বউ গ্যারান্টি খুশি হইব, আপনার সংসারে কোনো ঝগড়াঝাটি লাগবে না, বউয়ের লগে কোনো দ্বন্দ্ব হইব না। তো প্রথম পদ্ধতিটা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বইলা নেই। এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনার কি বউ আছে? এই বাটা, তোর কি বিয়ে হইছে? তুই আমার এই ভিডিওটা দেখো। তো তোর বিয়ে হয় নাই, তুই পদ্ধতি যাই না কি করবি? আগে বিয়া কর, বউ আন ঘরে, তারপরে পদ্ধতি শুনতে আসিস। আইসেও বউরে খুশি করার পদ্ধতি দেখতে। বেটা বেরিয়ে কি